আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহক সহ বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশেষ করে প্রথমে আমি 5 ব্যাংকের গ্রাহকদের জন্য একটি সুখবর দিয়ে নিউজটি শুরু করব এবং সকল ব্যাংকের সকল গ্রাহকদের সুখবর দিয়ে নিউজটি শেষ করব। আশা করছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। বিশেষ করে যারা এই নিউজগুলো দেখে থাকেন বা আমাদের নিউজগুলো দেখে থাকেন তারা জেনে থাকবেন যে আর্থিক খাতের এবং ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সকল আপডেট নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে আমরা সবার আগে প্রকাশ করে থাকি। এ কারণেই যারা নতুন আছেন তারা আমাদের এই নিউজগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পুরো নিউজটি দেখার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা এখনও নিউজটিতে লাইক দেননি, একটি লাইক দিয়ে নিউজটি কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। সরকারের কাছে 5 ব্যাংকের শেয়ার মূল্য পূর্ণ নির্ধারণের প্রত্যাশা। আমরা জানি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে 5 ব্যাংকের যে দুর্বলতা উঠে এসেছিল সে কারণে 5টি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক গঠন করেছে সরকারি ব্যাংক। এখন বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে এবং এই নতুন সরকারের কাছেই এই 5 ব্যাংকের শেয়ারধারীরা একটি আবেদন করেছে। সেই আবেদনটি হচ্ছে শেয়ারের মূল্য পূর্ণ নির্ধারণ। এছাড়া এই বিষয়টি যদি সরকার দেখে তাহলে হয়তো বাংলাদেশের এই 5 ব্যাংকের শেয়ারধারীরা তাদের শেয়ারের কিছু একটা মূল্য পেতে পারে। আরেকটি বিষয় সেটা জানাতে পারে আমি ভালো লাগছে, সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া যে গভর্নর অর্থাৎ ডক্টর আহসান এইচ মনসুর, উনি কিন্তু বহাল রয়েছে এবং অর্থ উপদেষ্টা তাকে একটি বিষয় জানিয়ে দিয়েছে, সেটি হচ্ছে এই যে সংস্কার এটি অব্যাহত থাকবে। এই সংস্কার অব্যাহত থাকবে এ কারণেই সংস্কার চলমান রাখার জন্য এই সরকার নির্দেশনাও দিয়েছে। এটি আমরা একটু আগে দেখেছি। গতকালকে অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নরের কথা হয়েছে একান্ত আলাপকালে। এই কথাটি অর্থ মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রী জানিয়েছে গভর্নরকে। গভর্নর এই বিষয়টি জানিয়েছে যে বর্তমান যে সংস্কার চলছে এই সংস্কারটি অব্যাহত থাকবে, অর্থাৎ এই সংস্কার চলমান থাকবে। ব্যাংক খাতের এই সংস্কার অতি দ্রুতই শেষ হবে এবং ব্যাংক খাতটি অতি দ্রুতই ঘুরে দাঁড়াবে। এখন আপনারা যারা 5 ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা অনেক গ্রাহক এখনও এফডিআর, ডিপিএস বিভিন্ন টাকা পয়সা পাননি। তাদের বিষয়ে আমরা একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের বিষয়ে পরবর্তী নিউজে কোনো ভালো খবর দিতে পারবো। সেই নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।